কিশোরগঞ্জের নিকলী উপজেলার বিশাল হাওর মিঠা পানির মৎস্য ভাণ্ডারের জন্য বিখ্যাত, কিন্তু উপজেলার গুরুই ও ছাতিরচর হাওরের বিভিন্ন স্থানে প্রকাশ্য নিষিদ্ধ রিংজালের ব্যবহার দেখা যাচ্ছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নির্বিচারে মাছ শিকার করছে এক শ্রেণীর অসাধু জেলে। এতে দিন দিন হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ, পাশাপাশি ধ্বংস হচ্ছে হাওরের প্রাকৃতিক জীববৈচিত্র্য। রিং জালের ফাঁদগুলো এতটাই ছোট হয় যে এর ভেতর দিয়ে কোনো মাছের পোনাও বের হতে পারে না। এতে মারাত্মকভাবে ব্যাহত হয় মাছের স্বাভাবিক প্রজনন চক্র। রিং জাল ব্যবহারের কথা স্বীকার করে জেলেরা বলছেন, কম খরচে বেশি মাছ পাওয়ার আশায় এই জাল ব্যবহারে ঝুঁকছেন তারা। প্রতি বছর আমরা মিউজিক জাল পাতি, চাই সুঙ্গা ইসা এগুলো মারি। মিউজিক জালের কারণে প্রতি মাসে 15টা পর্যন্ত আমার রেন্টে থাকা। আমাদের মতো মানুষের 50,000 টাকা জাল ভাই, আর যারা বেশি ধরনের জাল ভাই আরো আছে, লাখ 1.5 লাখ টাকা 2-3 লাখ টাকা আরো জাল ভাই। মৎস্যবিদরা বলছেন, অবৈধ রিং জালের ব্যবহার বন্ধ করা না গেলে ভবিষ্যতে আরও সংকটে পড়বে দেশীয় প্রজাতির মাছ, আর এর প্রভাব পড়বে হাওর অঞ্চলে মৎস্য সম্পদের ওপর। এটা যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে দেখা যাবে যে হাওড়ে যে আমাদের মাছের একটা প্রধানতম উৎস ছিল এটা আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে যাবে। এর ফলে আমাদের মাছের উৎপাদন শুধু কমবে না, আমরা যাদেরকে নিয়ে আমরা এই কাজ করছি জেলেরা, তারা তার জীবিকাটাও কিন্তু এখান থেকে হারাবে। রিং জালের ব্যবহার রোধে সচেতনমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, পাশাপাশি নিয়মিত উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান এই মৎস্য কর্মকর্তা। পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় অভিযান এবং মোবাইল কোর্ট শুরু হবে। ব্যবহার যে জায়গা করে ওই জায়গায় না, এটা হলো যে বাজারগুলোতে এই জাল কেনা বেচা হয় ওই জায়গাগুলোতেও প্রয়োজনীয় সংখ্যক অভিযান মোবাইল কোর্ট এখন থেকে পরিচালনা করা হবে। কর্তৃপক্ষ বলছে, রিং জাল ব্যবহার ঠেকাতে প্রয়োজন স্থানীয় জনগণ, জেলে সম্প্রদায় এবং পরিবেশবাদী সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ। ওয়ান ন্যাশনাল ডেস্ক। এ বিষয়ে আরও জানাতে কিশোরগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শরাফুদ্দিন জীবন। জীবন, মৎস্য অধিদপ্তর এই জাল ব্যবহারের বিষয়ে কি বলছেন, আর এই জাল ব্যবহার রোধে কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন? ইস্তিয়াক, আমি যদি বলে থাকি, কিশোরগঞ্জের যে হাওর অধ্যুষিত এলাকা, আপনি জানেন সেখানে কিন্তু প্রতি বছরেই এই অবৈধ রিং জাল বা বিভিন্ন কারেন্ট জাল ব্যবহারের কারণে দেশীয় মাছের কিন্তু সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারাও কিন্তু বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি অভিযান পরিচালনা করেছে। হাওরের পাশাপাশি যে উজান যে এলাকা রয়েছে কিশোরগঞ্জ সদর থেকে ধরে অন্যান্য যে উপজেলা, সেগুলো কিন্তু অভিযান অব্যাহত আছে, এমনটাই কিন্তু জানিয়েছে মৎস্য বিভাগ। আমরা যদি একটু কথা বলি, আমাদের সাথে যুক্ত হচ্ছেন কিশোরগঞ্জের যে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পণ্ডিত। আমরা তার কাছে জানতে চাবো যে কিশোরগঞ্জে যে অবৈধ যে রিং জাল বা বিভিন্ন কারেন্ট জাল ব্যবহার করা হচ্ছে, এসব ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন এবং এখন পর্যন্ত অভিযান অব্যাহত আছে কিনা? ধন্যবাদ। আপনারা জানেন যে হাওর অঞ্চলে আমাদের দেশীয় প্রজাতির মাছের নিরাপদ প্রজনন এবং প্রাপ্যতা নিশ্চিতের লক্ষ্যে বিভিন্ন প্রকার যে অবৈধ জালের ব্যবহার, বিশেষ করে রিং জাল, কারেন্ট জাল, সেগুলো ব্যবহার রোধের জন্য আমরা ইতিমধ্যে মৎস্য অধিদপ্তর থেকে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে বিভিন্ন কার্যক্রম চালু রয়েছে। আমরা প্রাথমিক পর্যায়ে সমগ্র উপজেলায় বিভিন্ন মৎস্য আড়ত, বাজার এবং গুরুত্বপূর্ণ জনবহুল পয়েন্টে আমরা মাইকিং করিয়েছি। আমরা বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন আড়তে, বাজারে আমরা সচেতনমূলক ব্যানার স্থাপন করেছি এবং বিভিন্ন জনবহুল স্থানে আমাদের লিফলেট বিতরণ কার্যক্রম অলরেডি আমরা হাতে নিয়েছি এবং কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি আমরা মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং পুলিশ বিভাগের সহযোগিতায় আমরা বিভিন্ন জলাশয়গুলোতে, প্রাকৃতিক জলাশয়গুলোতে, বিলে, হাওরে এবং বাজারে আমাদের এই নিষিদ্ধ জালগুলোর ব্যাপারে অভিযান কার্যক্রম আমরা চালাচ্ছি। এবং আপনারা শুনছিলেন যে মৎস্য অফিসের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। তো এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে সবশেষ তথ্য। ইস্তিয়াক। ধন্যবাদ জীবন।